অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব বলে মেনে নেয়। আর পরিবর্তন সে তো প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি তাদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরের মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। তাহলে আপনারাই বলুন, এই মনুষ্য জীবনে এত অহংকার কিসের? অহংকার এবং কুটিলতার পরিত্যাগ করা অবশ্যই উচিত। আর কখনো অন্যের সমালোচনা নিয়ে চিন্তাও করা উচিত নয়। মানুষ ও ঈশ্বরের মধ্যে যোগ স্থাপন করে আগুন। কেন জানেন? কারণ অগ্নির অর্থ হলো যা সর্বদা ঊর্ধ্বমুখী। আগুনের শিখা সব সময় উপর দিকে মুখ করে থাকে। হিন্দু ধর্মে আগুনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আগুন সব কিছু পরিশুদ্ধ করতে পারে। হিন্দু ধর্ম অনুসারে অগ্নিদেব হলেন একজন দেবতা। ঋগ্বেদের প্রথম মন্ত্রেই আগুনের উপাসনা করা হয়েছে। ওম অগ্নি মিলি পুরোহিতম যজ্ঞশায়ে দেবামৃত বীজম। ঋগ্বেদের প্রতিটি অধ্যায়ের 9টি শ্লোক অগ্নির উদ্দেশ্যেই নিবেদিত। ঋগ্বেদের সকল মণ্ডলেই আগুনের উপাসনা করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিরা আগুনের গুরুত্ব সম্পূর্ণভাবে উপলব্ধি করেছিলেন। অগ্নিকে অগ্রণী অর্থাৎ প্রথম হিসাবে ব্যাখ্যা করা হয়। হিন্দু ধর্মে যে অষ্টবসু অর্থাৎ 8 দেবতার কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম হলেন অগ্নি। আগুন সবসময় ঊর্ধ্বমুখী, সেই কারণে মৃতদেহ আগুনে দাহ করা হয় এবং যজ্ঞ হোক বা আরতি, কোনো শুভ কাজ আগুন ছাড়া সম্পূর্ণই হয় না। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের 4 স্থানে অগ্নি বিদ্যমান। প্রথম আগুন হলো সূর্য, যা আকাশে অবস্থিত। দ্বিতীয় আগুন সেটা হলো বিদ্যুৎ, যা মহাশূন্যে অবস্থিত। আর তৃতীয় আগুন তা হলো সাধারণ, যা মর্তে অবস্থিত। এবং চতুর্থ আগুন তা হলো অগ্নুৎপাত, যা পাতালে অবস্থিত। আগুনের নানা রূপ, তবে তার মধ্যে 5টি রূপ সবথেকে বিখ্যাত। প্রথম হলো যজ্ঞাগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন। এই আগুন ঈশ্বরের উপাসনা করে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা হয়। 2 ভোজাগ্নি। আগুনের এই রূপ ব্যবহার করা হয় খাদ্য প্রস্তুত করতে। অনেক বাড়িতে আগুনকে খাদ্য দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানানে খাবারের প্রথম টুকরো আগুনে নিক্ষেপ করার রীতি প্রচলিত আছে। তৃতীয় হলো জঠরাগ্নি। আগুনের এই রূপ মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেয়। চতুর্থ হলো দেবাগ্নি। এই আগুন অশুভকে নাশ করে এবং কোনো কিছু শুভ সূচনা করে। দাবানল বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে আগুন লাগে তাকে দেবাগ্নি বলা হয়। মহাভারতে আছে যে অগ্নিদেবের একবার প্রচণ্ড বদহজম হয়েছিল। সেই জ্বালা তিনি কিভাবে করবেন? তিনি তখন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাহায্যে খাণ্ডব বন দহন করে নির্বাপিত করেন। খাণ্ডব দহনের পর সেই স্থানে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন পাণ্ডবেরা। আর পঞ্চম হলো পঞ্চম রূপে আগুন মানব শরীরকে মৃত্যুর পর দাহ করে পঞ্চভূতে মিলিয়ে দেয়। একবার অগ্নিদেবের প্ররোচনায় পুলোমা নামে এক রাক্ষস সন্ন্যাসী ভৃগুর স্ত্রীকে অপহরণ করে। ভৃগুর অভিশাপে অগ্নি সর্বগ্রাসী হয়ে যায়। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার আছে অগ্নিদেবের। অগ্নিদেব তাই দণ্ডাধীশ নামেও পরিচিত। ঋগ্বেদ অনুসারে অগ্নির পিতা হলেন শক্তি। অনেক জায়গায় বলা হয় যে তিনি ঈশ্বরের মুখ থেকেই সৃষ্টি হয়েছেন। তার স্ত্রী হলেন ঋষি কাশ্যপের কন্যা সহা। তার 3 পুত্র পাবমান ও সূচি। ঋগ্বেদ অনুসারে মানুষ ও ভগবানের মধ্যে বার্তাবাহকের কাজ করেন অগ্নি। তিনি হলেন যজ্ঞের রাজা। এই জন্যই অগ্নি ছাড়া কোনো ধর্মীয় কাজই সম্পূর্ণ হয় না।